আমরা কেন দুবার ঘুরতে গিয়ে ধোঁকা খেয়ে রাস্তার পাশে খাবার খেয়েছি আর কোথায় কোথায় ঘুরেছি সবকিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে এই ভিডিওতে। So grab a snack, don't skip this video, let's get into it. Assalamu alaikum, hope you all are doing well. আমার হাজবেন্ডের যেহেতু স্যাটারডে আর সানডে এই দুদিন ডে অফ থাকে, সেই জন্য আমরা ট্রাই করি এই দুদিন কোথাও না কোথাও ঘুরতে যাই। দূরে কোথাও না যেতে পারলেও আমরা কাছাকাছি কোথাও ঘুরতে যাবই মাস্ট। আমি যেহেতু স্যাটারডেতে বিচে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম, বৃষ্টির কারণে তো যেতে পারিনি অ্যাজ ইউজুয়াল, কজ আমি প্ল্যান করব আর আমার করা প্ল্যান ভচকাবে না, এটা তো হবেই না। তো আমরা সাডেন প্ল্যান করি সানডেতে তারাগোনাতে যাওয়ার। তো আমরা ফার্স্টে যাচ্ছি বাইক নিয়ে গাড়ি নিতে, কজ আমরা গাড়ি যেখানে রাখি আমাদের বাসা থেকে জায়গাটা একটু দূর। এই রোডের প্রত্যেকটা গাছের ফ্লাওয়ার্সগুলো যখন রাস্তায় এভাবে পড়ে থাকে এত বেশি সুন্দর লাগে। যখন বাতাস আর আকাশটা মেঘলা থাকে তখন তো আরো বেশি সুন্দর লাগে আমার কাছে। আমরা এখন যাচ্ছি নাজমুল ভাইয়া আর ভাবিকে নিতে। আজকে ভাইয়া ভাবি আর আমরা দুজন যাব। আমরা ভাইয়া আর ভাবিকে পিক আপ করার পরে আমরা একটা সুপার শপ থেকে কিছু জুস আর পানি নিয়ে নিই। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে পন্টে দিয়াবলে তারাগোনা। আমরা যেহেতু সবাই বাসা থেকে তেমন একটা ব্রেকফাস্ট করে বের হইনি, এজন্য আমরা সবাই ডিসাইড করি যে আমরা পন্টে দিয়াবলেতে ফার্স্টে যাব, দেন আমরা নাস্তা কমপ্লিট করে ঘোরাঘুরি করব। ভাবি আমাদের সবার জন্য অনেক খাবার রান্না করে এনেছিল আর ভাবির রান্না এত মজা আমি কি বলবো। আমাদের সবার জন্য ভাবি সকালে নুডলস এনেছিল আর আমরা নিয়ে গিয়েছিলাম চা। যদিও আমি একদমই চা কফি ভালো বানাই না, আমার হাজবেন্ড অলওয়েজ চা বানায়, ওর বানানো দুধ চা এত বেশি মজা হয়। আমরা নাস্তা কমপ্লিট করে জায়গাটা এক্সপ্লোর করতে থাকি। এখানে মেনলি যে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে প্রাচীন রোমানের 200 বছর আগেকার একটি জলসেতু। তো এইটার কাহিনী আমি যখন চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করছি, ভাই ও আমাকে এমন এক কাহিনী বলছে, আমি তো হাসতে হাসতে শেষ। তো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে এই কাহিনীটা শেয়ার করব। তো যাই হোক, আমার কাছে পুরো জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। এখানে অনেকে ক্যাম্পিং করতে আসে, আবার অনেকে সাইকেলিং করতে, কারণ এই জায়গাটা অনেক বড়। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন তারাগোনার প্লায়া, মানে বিচে। তারাগোনা অনেক বড় আর কমপ্লিট একটা সিটি, যেহেতু এটা টুরিস্ট এরিয়া এই জন্য আরো সুন্দর করে সাজানো গোছানো। আমরা বিচের কাছাকাছি এসে গাড়ি পার্ক করে রেখে দেই। তারাগোনাতে আর একটা রোমান অ্যাম্ফি থিয়েটার আছে, এটা একদমই বিচের পাশাপাশি। আমরা যখন বিচে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন আমার সাথে এই ছোট্ট বন্ধুটা দেখা হয়। ও এত কিউট মাশাআল্লাহ, আর ও কিন্তু অনেক সুন্দর কথা শুনে। এদিকে আমি সুন্দর একটা ফুলের গাছ দেখে আমি ওকে বলছিলাম যে আমার একটা ভিডিও করে দাও, যদিও আমি জানি না এটা কিসের গাছ। আপনি যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। স্পেনে এখন যেহেতু সামার চলছে, এখন প্রত্যেকটা বিচে অনেক বেশি ভিড় হয়, যদিও অন্যান্য বিচের থেকে তারাগোনার বিচে ভিড় একটু কমই ছিল। তো আমরা পিছে ঘোরাঘুরি শেষ করে আমরা একটু আইসক্রিম আর পানি নিয়ে নেই। এত বেশি রোদ ছিল যে আমাদের সবার অবস্থায় কাহিল। তো আমরা সবাই ডিসাইড করেছিলাম যে আমরা দুপুরে খাবারের জন্য পন্দে মাতা, মানে ওখানে একটা লেক আছে, ওর পাশে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো আমরা প্রথমে ওখানে গিয়ে দেখি অনেক ভিড়। তারপরে আমরা ওখানে অনেকক্ষণ ধরে খোঁজার পরেও না কোনো লেক পাই নাই, মানে রোদের কারণে সব পানি শুকিয়ে গেছে লেকে। তো আমরা এখান থেকে ধোকা খেয়ে আরেকটা জায়গায় যাচ্ছিলাম, ফরেস্ট অফ দ্য মারিকুইসা। ওখানে যাওয়ার পর আমরা শুনি জায়গাটা একদম প্রাইভেট, এখানে আসতে হলে আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে। তো যাই হোক, 2বার ধোকা খাওয়া হইলো আমাদের। পরে আমরা সবাই ডিসাইড করি এখন আমরা বাসায় চলে যাব। যাওয়ার পথে যদি আমরা কোনো প্লেস পাই তাহলে ওখানে বসে খাওয়া দাওয়া করব। তো আমরা যাওয়ার পথে একটা সুন্দর একটা জায়গা পেয়ে যাই রাস্তার পাশেই, তো আমরা এখানেই খাওয়া দাওয়া করবো ঠিক করি। তো ভাবি এখানে সালাদ রেডি করছিল, কারণ সালাদ অনেক আগে থেকে কেটে রাখলে পানি ছেড়ে দেয়। তো ভাবি আমাদের জন্য বিরিয়ানি রান্না করে এনেছিল, বিরিয়ানিটা অনেক অনেক মজার ছিল। তারাগোনা অনেক বড় একটা সিটি আর এখানে ঘোরার মতো অনেকগুলো প্লেস আছে। আমরা কিছু প্লেসই কভার করতে পেরেছি, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।